অবশেষে কানাডার প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো। পাশাপাশি নিজ দল লিবারেল পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়াচ্ছেন তিনি। এই ঘোষণার মধ্য দিয়ে ট্রুডোর দীর্ঘ ৯ বছরের রাজনৈতিক জীবনের সোনালী অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সুবর্ণা রহমান। জাস্টিন ট্রুডো ২০১৩ সালে এমন এক সময়ে লিবারেল পার্টির দায়িত্ব নেন যখন দলটি গভীর সংকটে নিমজ্জিত ছিল। তখন তার দল লিবারেল পার্টি কানাডার হাউস অব কমন্সে তৃতীয় অবস্থানে নেমে গিয়েছিল। সেখান থেকে দলকে টেনে তুলে ২০১৫ সালে ক্ষমতায় বসেন ট্রুডো। এরপর থেকে টানা ৯ বছর ধরে কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে সোমবার পদত্যাগের ঘোষণা দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রুডো দাবি করেন, ২০১৫ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই কানাডার স্বার্থ রক্ষা এবং মধ্যবিত্তের স্বার্থে কাজ করেছেন তিনি। লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালনের ঘোষণা দিলেও তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর পদে থাকা ট্রুডো হঠাৎ কেন পদত্যাগের ঘোষণা দিলেন তা নিয়ে জনমনে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রিত্বের ৯ বছরের মধ্যে জনপ্রিয়তার সর্বনিম্নে অবস্থান করায় দলের সদস্যরা গত গ্রীষ্ম থেকেই ট্রুডোকে ইস্তফা দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। গত ডিসেম্বর মাসে জনমত সমীক্ষায় দেখা যায় মাত্র ২২% কানাডিয়ান ট্রুডোর নেতৃত্বে ভরসা রাখেন। ট্রুডোর ক্ষমতা ছেড়ে দেওয়ার এই সময়ে আমেরিকার প্রেসিডেন্টের চেয়ারে বসার আগে ডোনাল্ড ট্রাম্প যখন কানাডার পণ্যের ওপরে ২৫% বাড়তি করারোপের হুমকি দিলেন, তার জেরে পদ ছাড়েন দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। মূলত এ ঘটনার পর থেকে ট্রুডোর উপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। কানাডার লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা সোমবার জানিয়েছেন, নতুন নেতা নির্বাচন করতে শিগগির দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। আগামী ২৪ মার্চের মধ্যেই কানাডার লিবারেল পার্টিকে তাদের নতুন নেতা বেছে নিতে হবে। সে পর্যন্ত পার্লামেন্ট অধিবেশন স্থগিত করা হয়েছে। এদিকে ট্রুডোর উত্তরসূরি কে হতে যাচ্ছেন সেটি এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে ট্রুডো সরকারের সাবেক উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, পরিবহন মন্ত্রী অনিতা আনন্দ এবং কানাডার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা মার্ক কার্নির নাম আলোচনায় রয়েছে। সুবর্ণা রহমান, এসএটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।